So, okay, hope so. Okay. তো hope so all are doing well. তো আজকে আমরা শিখবো মিউসিস। আজকে আমাদের লেকচার 4। মিউসিসের যে প্রকার ভেদগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। যদি আমরা টোটাল মিউসিস প্রসেসটা শেষ করতে পারি তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। হ্যাঁ, ওকে। তো যারা যারা ক্লাসে আসো তোমরা একটু কমেন্ট করে দাও, হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দাও, আমি ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, এর মধ্যে ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, শুরু করি। হ্যাঁ, তোমরা একটু প্রেজেন্ট দাও, আমি প্রেজেন্টগুলো নোট করব একটু পর। মার্কারের সব নষ্ট হয়ে গেছে। ওকে, সো মিউসিস। তো মিউসিস মূলত, মিউসিসকে আমরা যদি ক্লাসিফাই করি আমরা দেখব যে মিউসিস মূলত কয় প্রকার। মিউসিস হচ্ছে দুই প্রকার, আমরা গত ক্লাসে পড়ছি তাই না। একটা হচ্ছে মিউসিস 1, একটু নোট করো, হ্যাঁ, এখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবা, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে মিউসিস 2, ঠিক আছে। তো মিউসিস 1 এটার আবার 4টা ধাপ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড লাস্ট টেলোফেজ। অর্থাৎ আমরা মাইটোসিসের যে ধাপগুলো পড়ছি সেম ধাপ এখানে, ডিফারেন্স করতে এখানে প্রোমেটাফেজটা নাই, এই প্রোমেটাফেজ বাদে বাকি সবগুলো আছে। বুঝতে পারছি? ওকে, ফাইন। মিউসিস 2 আমরা চলে যাই। একই রকম ভাবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। দেখো যেহেতু এটা প্রসেস 1, তার মানে এটা মানে মিউসিস 1, সো এটা প্রোফেজ 1, মেটাফেজ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এন্ড টেলোফেজ 1। মিউসিস 2 এ প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। বুঝছি? ওকে। প্রসেস 1, প্রোফেজ 1 যেটা, এটা হচ্ছে অনেক বড় একটা ধাপ, এই জন্য এটাকে 5টি উপধাপে কল্পনা করা হয়েছে। কয়টা? 5টা উপধাপ। 5টা কি ধাপ? উপধাপ। কয়টা ধাপ ভাই? কয়টা উপধাপ? 5টা উপধাপ। রিমেম্বার, উপধাপ, নট ধাপ। তার মানে এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে ধাপ। আর এই দুটো হচ্ছে কি? দুটো হচ্ছে পর্যায়। তাহলে মিউসিসকে কয়টা পর্যায়ে ভাগ করা যায়? দুটো পর্যায়ে ভাগ করা যায়। মিউসিসের কয়টা ধাপ? 4টা ধাপ। মিউসিসের কয়টা উপধাপ? 5টা উপধাপ। ঠিক আছে, মানে পরীক্ষা যদি কোশ্চেন হয় পর্যায় কয়টা? 2টা, ধাপ কয়টা? 4টা, উপপর্যায় উপধাপ কয়টা বা উপপর্যায় কয়টা? 5টা। ঠিক আছে, এইভাবে অ্যানসার দিব। প্রশ্নটা মিউসিস
এর কয়টা বা মিউসিস একের কয়টা বা প্রোফেজ একের কয়টা এইভাবে করতে পারে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে লেপ্টোটিন, একটা হচ্ছে জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, এন্ড লাস্ট ডায়াকাইনেসিস। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস পড়বো, প্রোফেজ এক শেষ, তারপর মেটাফেজ এক, তারপর অ্যানাফেজ এক, তারপর টেলোফেজ এক পড়বো। দেন মিউসিস 2 এ চলে যাব, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ব্যাপারটা ক্লিয়ার ভাই? ওকে, একটা এক্সট্রা জিনিস শিখায় রাখি তোমাদেরকে। দেখো আমরা জানি যে কোনো কোর্স বিভাজনের শুরুটা, আচ্ছা এটা শুরুটা কি? এটা না যে মিউসিস এক, তাই না? এটা কি? এটা হচ্ছে তার শুরু, এটা হচ্ছে শুরু। তো শুরুর আগে যে ধাপটা ঘটে এটা কি? ইন্টারফেস। আচ্ছা এখানে তো জায়গা হচ্ছে না, আপাতত তোমরা এতটুকু তোলো। হ্যাঁ, আমি একটু তোমাদের প্রেজেন্টটা দিয়ে দিই। আমি প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু তোলো এটা। আর এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। ফাইলটা গেল কোথায়? আজকে 17 তারিখ, লাস্ট ক্লাসে প্রেজেন্ট নেওয়া হয় নাই। ওকে, প্রথম থেকে নিচ্ছি। সৃষ্টি, দীপ সরকার, বুশরা, পূজা, তাহসিন বিনতে আজম, কুশন পাল, শারমি and সেজানুল হোসাইন, অপূর্ব, সাতমান কবি। প্রোফেজের 5টা উপধাপ, এটা হচ্ছে প্রোফেজের একের 5টা উপধাপ, তবে অনেকে এটা মিউসিস একেরও উপধাপ বলে। ঠিক আছে, প্রশ্ন এভাবে হয়। ওকে ওকে, আমি প্রেজেন্ট দিচ্ছি। স্নেহা প্রেজেন্ট, বুশরা প্রেজেন্ট, শারমি প্রেজেন্ট, কুশন প্রেজেন্ট, তাহসিন বিনতে আজম প্রেজেন্ট, সৃষ্টি প্রেজেন্ট। আচ্ছা রাদিত রহমান কি প্রেজেন্ট আছে? সাতমান কবি না, রাদিত রহমান প্রেজেন্ট নাই। ওকে, আশিকুর রহমান পত্রিকা নোবেল নাই, তামিম মাহমুদ সিনহা আরিয়ান নাই, কানেস ফাতেমা প্রেজেন্ট, রক্তিমা নাই, সাদমান কবির প্রেজেন্ট, সেজানুল হোসাইন প্রেজেন্ট, অপূর্ব সাহা প্রেজেন্ট, দীপ সরকার প্রেজেন্ট, পূজা প্রেজেন্ট, আচ্ছা আর কেউ কি আছে? কানিস ফাতেমা কি আজকেই প্রথম ক্লাস করতেছো? তোমার নাম তো এখানে নাই। ও না, এই তো পাইছি। প্রেজেন্ট দিছি, সরি, আমার মিস্টেক হইছে, সরি। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা এরপর চলে যাব হচ্ছে এর পরবর্তী পার্ট। আশা করি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, প্রেজেন্ট দিয়ে দিছি। আমি এটা তাহলে ক্লিন করে দিলাম। হ্যাঁ, মিউসিসের যে 5টা উপধাপ আছে, এই 5টা উপধাপ থেকে কিন্তু পরীক্ষায় মাস্টলি তোমরা কোশ্চেন পাবা। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে। সো এবার একটা রোড ম্যাপ দেখাবো। ঠিক আছে, দেখো আমরা মিউসিস পড়ছি তাই না? মিউসিস, তো মিউসিসের মধ্যে কি ছিল? মিউসিসের 2টা পর্যায় ছিল, একটা হচ্ছে মিউসিস 1,
একটা হচ্ছে মিউসিস 1 আরটা হচ্ছে মিউসিস 2, তাই না? একটা হচ্ছে মিউসিস 1 আরটা হচ্ছে মিউসিস 2, তার মানে মিউসিসের ঘটনা ঘটে কয়টা? দুইটা। তো যে কোনো বিভাজনের আগে একটা পূর্ব প্রস্তুতিমূলক পর্যায় ঘটে, তাই না? পূর্ব প্রস্তুতিমূলক পর্যায়, পূর্ব প্রস্তুতিমূলক পর্যায় ঘটে। এই পর্যায়টার নাম কি? পর্যায়টার নাম হচ্ছে ইন্টারফেজ। কি বলি? পূর্ব প্রস্তুতিমূলক পর্যায়। এই পর্যায়টাকে আমরা কি বলি? ইন্টারফেজ। তার মানে যে কোনো কোষ বিভাজনের আগে ইন্টারফেজ ঘটে। তোমরা দেখছো বিশ্রাম দশা, ইন্টারফেজ দশা, বিশ্রাম দশা বা ইন্টারফেজ দশা তোমরা প্রত্যেকেই দেখছো। হ্যাঁ, মাইটোসিসে দেন মিউসিস 1 ঘটবে, মিউসিস 1 এর ভিতর থাকা প্রোফেজ 1 মেটাফেজ 1 এইভাবে ঘটবে। তারপর এখানে আরেকটা ঘটনা ঘটবে, তারপর মিউসিস 2 ঘটবে। ঠিক আছে? দেখেন এই দুইটা ঘটনার মাঝে আরেকটা ঘটনা ঘটে, এর নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস ঘটবে, আমি বুঝাবো, আগে জিনিসটার নামগুলো দেখো। তার মানে আমার মিউসিস 1 ঘটার আগে ইন্টারফেজ ঘটবে, মিউসিস 2 ঘটার আগে ইন্টারকাইনেসিস ঘটবে। ভাই এতটুকু ক্লিয়ার না? কি ঘটে না ঘটে আমরা পরে পড়বো, বাট এতটুকু ক্লিয়ার। তাহলে ফার্স্টে ইন্টারফেজ, তারপর মিউসিস 1, তারপর ইন্টারকাইনেসিস, তারপর মিউসিস 2, মিউসিস কমপ্লিট। ঠিক আছে? ওয়ান্স মোর, ইন্টারফেজ, মিউসিস 1, ইন্টারকাইনেসিস, মিউসিস 2, শেষ মিউসিস। ওকে ওকে, ক্লিন করে দিলাম। ইন্টারফেস নিয়ে যদি আমি কিছু কথাবার্তা বলি, লেখার কোনো দরকার নাই। আরেকটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট এই প্রোফেস বা এই যে মিউসিসটা সম্পর্কে জাস্ট আইডিয়া, চিত্রকে আইডিয়া দিয়ে দেব। ঠিক আছে? লেখাটা তোমরা শীট থেকে লিখে নিও। ঠিক আছে? তোমার শীট রেডি হয়ে গেছে, তো শীট থেকে তোমরা যারা লেখাটা লিখে নিতে পারো। ঠিক আছে? বা বই থেকেও করতে পারো। আমি জাস্ট ওয়ার্ড গুলো ধরে দিতেছি, ছোট ছোট কি ওয়ার্ড গুলো ধরাই দেবো। ঠিক আছে? কারণ এটা যদি আমি টোটালটা লিখে বোঝাতে যাই প্রত্যেকটা ধাপ, তাই কিন্তু আমার আরো 3 ক্লাসের উপরে লাগবে। বুঝছেন? আমি যদি মিউসিসের প্রত্যেকটা ধাপ লিখায় বুঝাই দিতে চাই মাইটোসিসের মতো করে, মাইটোসিসটা লেখায় দিচ্ছি কারণ হচ্ছে ওইটা ইজি, দেখুন তাড়াতাড়ি লেখা দিতে পারছি। বাট মিউসিসটা যদি লেখা দিতে যাই হিউজ টাইম লাগবে। শীটে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু ওখান থেকে দেখে নিও। ঠিক আছে? আর আমি তোমাদেরকে মানে ওয়েটা বুঝাই দিতেছি। ঠিক আছে? যাতে করে তোমরা বানায় লিখতে পারো। ওকে ওকে, ঠিক আছে। ইন্টারফেস সম্পর্কে আমরা কি লিখতে পারি? ইন্টারফেস হচ্ছে যে কোনো বিভাজন ঘটার পূর্ব প্রস্তুতিমূলক পর্যায়। এই ধাপে মূলত ডিএনএ অ্যাপ্লিকেশন হয়, তারপর হচ্ছে বিভিন্ন কোষ বিভাজনের জন্য বিভিন্ন প্রোটিন জাতীয় পদার্থগুলো সংশ্লেষণ হয়, তারপর হচ্ছে যে প্রোটিনগুলা তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করবে, ওই স্পিন্ডল যন্ত্র তৈরিকারী পদার্থ সংশ্লেষণ হয়। ঠিক আছে? এরকম ভাবে এটিপি সংশ্লেষণ হয়, এরকম বিভিন্ন জিনিস সংশ্লেষণ হবে ইন্টারফেস পর্যায়ে। ঠিক আছে? মানে বিভিন্ন জিনিস তৈরি হবে। হ্যাঁ, ওকে। তারপর সে মিউসিস 1 এ ঢুকবে। তো মিউসিস 1 এ আমরা একটু আগে দেখছি যে আচ্ছা অফলাইন শুরু করব ভাই রে ভাই। অফলাইন অফলাইন শুরু করতে ভাই একটু লেট হবে, বুঝছেন? আমার মা বাবার আজকে আরো লেট হবে, আমি বুঝতেছি না কি করবো আপনাদেরকে নিয়ে। কি যে একটা সমস্যা আমি পড়ছি, কিছু বলারও নাই, করারও নাই। মেবি এই মাসে মেবি সম্ভব হবে না অফলাইন ক্লাস নেওয়া, মেবি সামনের মাসে আপনাদের ক্লাস নিতে নিতে এই 1-2 তারিখের দিকে। ঠিক আছে? বাট বুঝতেছি না এই মানে এতদিন আপনাদের অনলাইন ক্লাস কেমনে রানিং রাখবো। যাই হোক, আমি এই ক্লাসগুলা করায় রাখতেছি, আমি অনলাইনে ক্লাসগুলা করায় রাখতেছি। ঠিক আছে? আপনারা আপনাদের সময় মতো ক্লাসগুলো একটু দেখে নিন কষ্ট করে, কারণ হচ্ছে ইন্টার সিলেবাসটা তো অনেক ভাস্ট একটা সিলেবাস। এখন আমি চাইলেও 1 মাস বন্ধ চাইলে রাখতে পারি, আমার জন্য ভালো, তাই না? যে না 1 মাস বন্ধ রাখছে, আমি একটু ফ্রিতে বা একটু চিল করি। বাট এটা তো করতেছি না, তাই না? তোমাদের তো ক্লাস নিচ্ছি। সো অনলাইন হোক অফলাইন হোক একটু কষ্ট করে ক্লাসগুলো করো। জানি কষ্ট হচ্ছে, আমারও অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। তো কিছু করার নেই ভাই, একটু কষ্ট করো। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আবার যদি ইন্টারমিডিয়েট না হইতো, তোমরা যদি 9-10 হইতা বা এসএসসি লেভেল হইতা, প্রতি শুক্রবার 2 ঘন্টা করে ক্লাস দিতাম, শেষ।
বুঝছেন? প্রতি শুক্রবার 2 ঘন্টা করে একটা ক্লাস দিতাম, শেষ। বুঝছেন? ধরেন 2টা ব্যাচ বা 3টা ব্যাচ বানায়া 2 ঘন্টা ক্লাস দিলাম, শেষ হয়ে যেত। বাট ইন্টারমিডিয়েটে ভাই তুমি আরে আমি 2 ঘন্টা ক্লাস দিলেও তোমার ওখানে তুমি পুরোপুরি কভার করতে পারবে না। বুঝতে পারছি? আর তার উপর আবার সিলেবাসটা ভাস্ট, বিশাল বড় সিলেবাস। মানে কি করব বলো? যাই হোক, একটু কষ্ট করে অনলাইন ক্লাসটা তোমাদের জন্য বেটার। কারণ আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ক্লাস মিস করো, এই অনলাইনে ক্লাসগুলো রেকর্ডেড থাকতেছে, তো তো যে কোনো সময় গিয়ে করতে পারবা। বা ধরো তুমি কোনো একটা প্রবলেম ফেস করতেছো কোনো একটা টপিকে, আমি ধরো কোনো কারণে তোমাকে আনসারটা দিতে পারতেছি না, বা কনসেপ্টটা তোমার বুঝাই দিতে পারতেছি না, বা আমি তোমাকে টাইম দিতে পারতেছি না, তো সবসময় তো আর টাইম দিতে পারবে এরকমটা না। তো তখন তুমি অনলাইনে এসে অমুক লেকচারে তোমার সমস্যা, তুমি ওই লেকচারটা দেখে নিবে। ঠিক আছে? সো এটা তোমার জন্য একটা অপশন হিসেবে থাকলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে ভাই, ওকে। আচ্ছা, বিয়ের পর ক্লাস, আচ্ছা আমি তোমাদেরকে একটা বন্ধ দেব যে শীতকালীন অবকাশ হিসেবে, হ্যাঁ, বেশি না, 2টা ক্লাস বন্ধ দেব শীতকালীন অবকাশের জন্য। হ্যাঁ, তো 2 ক্লাস একটু রিলিভ করো। হ্যাঁ, ডিসেম্বরের শেষের দিকে বন্ধটা দেব। তো ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, আমাদের পড়াশোনাও করতে হবে, পাশাপাশি ক্লাসগুলো আগেও নিতে হবে, একটু তোমরা কোঅপারেট করো। হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে, আমি একটু মুছে দিলাম। ওকে, সো মিউসিস একে আমরা যদি যাই, প্রোফেজ এক। আচ্ছা, আচ্ছা আবার একটু বুঝাবো। ওকে, আবার একটু একটু মুখ দিয়ে বলি। হ্যাঁ, আমাদের প্রথমে ইন্টারফেসটা ঘটবে, তারপর মিউসিস এক ঘটবে, তারপর ইন্টারকাইনেসিস ঘটবে, তারপর মিউসিস 2 ঘটবে। ইন্টারফেস যেটা, সেখানে মূলত ঘটবে হচ্ছে তোমার ডিএনএ সিনথেসিস হবে বা ডিএনএ সংশ্লেষণ হবে, বিভিন্ন প্রোটিন সংশ্লেষণ হবে, এটিপি তৈরি হবে, তারপর মাইক্রোটিউবিউল বা তোমার স্পিন্ডল যন্ত্র তৈরিকারী পদার্থ সংশ্লেষণ হবে, এগুলাই তৈরি হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, বিভিন্ন প্রোটিন, তারপর বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, এগুলাই মূলত। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এখন চলে যাব হচ্ছে প্রোফেজ একের ভেতরে থাকা যে লেপটোটিন উপধাপটা আছে। রিমেম্বার, আমরা কিন্তু ডাইরেক্ট লেপটোটিন, জাইগোটিন, প্যাটাইটিন ওখানে চলে যাচ্ছি। আমি কিন্তু দেখাইছিলাম তোমাদেরকে, হ্যাঁ, একবারে প্রথম দিকে। ওকে, সো আমি ডিরেক্ট এখন কোথায় চলে যাব? লেপটোটিন উপধাপে। কোন উপধাপ? লেপটোটিন। লেপটোটিন উপধাপে। বুঝতে পারছি? এক মিনিট। তো দেখো, আমরা এখন পড়ব হচ্ছে লেপটোটিন উপধাপ। রিমেম্বার, এটা কিন্তু কোনো ধাপ না, এটাকে আমরা বলবো উপধাপ। ঠিক আছে ভাই? এটাকে আমরা কি বলবো? উপধাপ বলবো। ঠিক আছে? এটা কোনো ধাপ না, এটা হচ্ছে একটা উপধাপ। তো আমরা ফার্স্টে একটা চিত্র আঁকি। চিত্র ভাই মাস্ট। ঠিক আছে? কোষ বিভাজনে আনসার করতে গেলে তোমাকে চিত্র মাস্ট আঁকতেই হবে। এমনও প্রশ্ন আছে, জাস্ট বলো সচিত্র দেখো, মানে জাস্ট চিত্র ব্যাখ্যা করো, বা জাস্ট চিত্রটা আইকা দেখাও। ওটা জাস্ট চিত্রই চায় অনেক পরীক্ষায়। ঠিক আছে? যে তুমি শুধু আমাদের চিত্রটা আঁকবা, রিমার্ক করবা এটা 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 এটা, 3 মার্কস। ঠিক আছে? ব্যাখ্যাও দিতে হবে না। বুঝছো? চিত্র কিন্তু মাস্ট। আর চিত্র পারা মানে তুমি ওটা দেখে দেখা ব্যাখ্যাও করতে পারবা। ঠিক আছে? তো আমরা কিন্তু মাইটোসিস থেকে জেনে আসছি যে একটা কোষের ভেতরে আমরা মোট 4টা ক্রোমোসোম দেবো, তাই না? 2টা বড় আর 2টা ছোট। তো লেপটোটিন ধাপে নরমালি কি থাকে? এই ক্রোমোসোম গুলো এই ফরম্যাটে থাকে। বুঝতে পারছি? এই ফরম্যাটে একটু পেঁচানো ঠেসানো অবস্থায় থাকে এইভাবে, মানে একটু অনির্দিষ্ট ভাবে থাকে। বুঝছেন?
এভাবে অনির্দিষ্ট আকারে থাকে, মানে এলোমেলো ভাবে থাকে, ক্রোমাটিন তন্তু আকারে বা এরকম সামথিং লাইক দ্যাট, ওরকম আকারে থাকে, বুঝতে? আচ্ছা, ওইখানে যে 5টা উপধাবের কথা বললেন ওগুলা কি সব প্রোফেজ হয়? হ্যাঁ হ্যাঁ, ওগুলা সব প্রোফেজ, ঠিক আছে। তাহলে ভাই আমরা এখান থেকে প্রথম কথা কি বলতে পারি, ক্রোমোজোম গুলা কিসের মতো ভাই? দেখতে সুতার মতো, তাই না? ক্রোমোজোম গুলা কিসের মতো? ক্রোমোজোম গুলা সুতার মতো। এবং এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, এখানে আমরা সুতার মতো দেখতে পাই ক্রোমোজোম গুলো। আমি কিওয়ার্ড লিখে দিতেছি, প্লাস এই ক্রোমোজোমে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই, কি সেটা? সেটা হচ্ছে ক্রোমোমিয়ার দেখতে পাই। তোমাদের মনে আছে আমি বোটানি ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম ক্রোমোমিয়ার জিনিসটা কি? ক্রোমোজোমের গায়ে থাকা কিছু এই যে দানার মতো অংশ, ঠিক আছে, এরকম দানার মতো অংশ, এগুলোকে আমরা কি বলি ভাই? এগুলোকে আমরা বলি ক্রোমোমিয়ার। ঠিক আছে, সো এই যে নীল কালার অংশগুলা যে আমরা ডট ডট দিছি, এগুলাকে বলি আমরা ক্রোমোমিয়ার। কি বলি ভাই? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার, হ্যাঁ, এগুলাকে বলি আমরা ক্রোমোমিয়ার। ওকে, আচ্ছা আমি একটু এটাকে একটা গোলের ভিতরে দিয়ে দিচ্ছি, এটা নিউক্লিয়াসের ভেতর, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ফাইন, এবার ঠিক আছে। তো সুতার মতো প্লাস ক্রোমোমিয়ার দেখতে পাই। কি দেখতে পাই ভাই? ক্রোমোমিয়ার দেখা যায়, ঠিক আছে, ক্রোমোমিয়ার। আচ্ছা, ক্রোমোমিয়ার জিনিসটা কি ছিল? আমাদের ক্রোমোজোমের স্থানে স্থানে কি হয়েছিল, এই যে এগুলোতে এভাবে পেঁচায়া সুতা থাকে, তাই না? তো বিভিন্ন জায়গায় প্যাচটা একটু বেশি হয়েছিল, এই যে এই জায়গায় ধরো এখানে একটু প্যাচ বাড়ছে, বা এখানে একটু প্যাচ বাড়ছে, এখানে একটু প্যাচ বাড়ছে। তো এরকম প্যাচটা অধিক মাত্রায় কুঞ্চিত হইয়া এই ক্রোমোমিয়ার গুলা তৈরি করে, বা এই ডট ডট গুলা তৈরি করে। ভাই বুঝতে পারছি? ক্রোমোজোম গুলা অধিক মাত্রায় পেঁচাইয়া এই ক্রোমোমিয়ার তৈরি করে, বুঝতে পারছি? তাহলে ভাই এবার একটু বলো তো, আমার কাছে দুইটা সুতা আছে, একটা সুতা হচ্ছে একবারে পাতলা চিকন, এবং আরেকটা সুতা হচ্ছে এরকম একটু বেশি পেঁচানো, হ্যাঁ। তাহলে আমি দুইটা সুতাকে যদি আমি রঞ্জকে ডুবাই, তাহলে কোনটা বেশি তোমার রঞ্জক ধারণ করবে? অবশ্যই যেটা একটু বেশি পেঁচানো। তার মানে আমার এখানে ক্রোমোসোম গুলো কি অবস্থায় আছে? একটু অধিক কুঞ্চিত অবস্থায় আছে। সো আমি কি বলতে পারি যে এরা অধিক রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন? ক্রোমোজোম নিয়ে একটা কথা অবশ্যই মাথায় রাখবা, যেটা যত বেশি পেঁচানো, যে ক্রোমোজোম যত বেশি পেঁচানো, ওই ক্রোমোজোম তত বেশি মোটা, এবং ওই ক্রোমোজোম তত বেশি রঞ্জক ধারণ করতে পারে, এবং তাকে দেখার ক্ষমতা তত বেশি। কি বললাম? একটু লিখে দিই, হ্যাঁ, এই ব্যাপারটা একটু মাথায় রেখো। এটা কিন্তু অনেক বড় একটা বেসিক। যদি তুমি কোনো একটা, ধর তোমাকে একটা একটা চিত্র দিয়ে দিল যে তোমার বলে এটাকে ব্যাখ্যা করতে, তো তুমি তো বেসিক না জানলে ব্যাখ্যা করতে পারবো না। এটা হচ্ছে বেসিক কথা, ঠিক আছে। তাহলে একটু লিখি আমরা, হ্যাঁ, যে ক্রোমোজোম যত বেশি কুঞ্চিত, কুঞ্চিত মানে কি? মানে কুণ্ডলিত বা পেঁচানো, ওই ক্রোমোজোম তত বেশি মোটা প্লাস খাটো, তত বেশি মোটা প্লাস খাটো, এবং তার রঞ্জক ধারণ ক্ষমতা বেশি। ওই ক্রোমোজোমের তত রঞ্জক ধারণ ক্ষমতা বেশি। আরেকটা মেবি বলছিলাম, কুঞ্চিত পেঁচাইছে তত বেশি মোটা, রঞ্জক ধারণ ক্ষমতা তত বেশি। আরেকটা মেবি বলছিলাম, আমাকে একটু বলবো আরেকটা কি বলছিলাম, মাথা থেকে বের হয়ে গেল। ও হ্যাঁ, মনে পড়ছে, এটা হচ্ছে দেখার দৃশ্যমান, দেখার ক্ষমতা তত বেশি, ওই ক্রোমোজোমে তত বেশি দেখার যায়, বা দেখার ক্ষমতা তত বেশি। বুঝছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে তোমাকে যদি র্যান্ডম একটা পিক দিয়ে দেয় বা র্যান্ডম একটা চিত্র দিয়ে দেয়, তুমি কিন্তু এই এই জিনিসগুলো থেকে এগুলোকে ব্যাখ্যা করতে পারবা। লাইক এটা এটা কিন্তু অত বেশি কুঞ্চিত না, হালকা পাতলা কুঞ্চিত। কোন যেগুলো কুঞ্চিত বেশি মোটা খাটো হবে না, এগুলো কি হবে? এগুলো হচ্ছে সুতার মতো দেখতে। তার মানে রঞ্জক ধারণ ক্ষমতা বেশি না, বেশি না, বাট তারা রঞ্জক ধারণ করতে পারে। কেন করতে পারে? ক্রোমোমিয়ার অঞ্চলটা কি তাদের কুঞ্চিত, এই জন্য কি এরা রঞ্জক ধারণ করতে পারে। ভাই বুঝছি, তার মানে এরা রঞ্জক ধারণ করতে পারে, এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান, মানে আলোক অনুবীক্ষণ যন্ত্রে এদেরকে দেখা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এখানে কি ধরনের
ক্রোমোজোমটা বেশি পেঁচানো কি, স্যার এখানে কি ক্রোমোজোমটা বেশি পেঁচানো? আচ্ছা না না, ক্রোমোজোমটা না, তুমি পড়ছো না ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমটা কিন্তু এই যে ক্রোমোমিয়ার দ্বারা এভাবে থাকে, তাই না? এই ক্রোমোমিয়ারটা বেশি পেঁচানো, ঠিক আছে? ক্রোমোজোমের ভিতরে থাকা ক্রোমোমিয়ারটা একটু অধিক পেঁচানো থাকে, বুঝতে পারছি? ক্রোমোমিয়ারটা অধিক পেঁচানো থাকে, এই জন্য কি ক্রোমোজোমের যে বিভিন্ন স্থানে স্থানে ক্রোমোমিয়ারটা অধিক পেঁচায় দেখে হয় যে ক্রোমোমিয়ারটা দেখতে পাই। হ্যাঁ, ওকে। তারপর ভাই দেখো নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপর নিউক্লিওলাস, এগুলো কি স্পষ্ট আছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সুস্পষ্ট, ঠিক আছে? দেখো এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আমরা দেখতে পারতেছি আর নিউক্লিওলাসটাও দেখতে পারতেছি, তাই না? বুঝতে পারছি? আচ্ছা এবার আসি, আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস দেখা যায়, এই বিন্যাসটা দেখা যায় হচ্ছে প্রাণী কোষে। ভাই কোন কোষে দেখি আমরা? আমরা মূলত দেখি প্রাণী কোষে, ঠিক আছে? প্রাণী কোষে পোলারাইজড বিন্যাসটা দেখা যায়। কেমনে মনে রাখবেন? পথে পোলারাইজড বিন্যাস, পথে প্রাণী কোষ। হ্যাঁ, এমনি মনে রাখতে পারেন। ওকে, প্রাণী কোষে দেখতে কেমনে দেখা যায়? এটা হচ্ছে অনেকটা এই যে ক্রোমোজোম গুলা কি হয়, ধরো এই এরকম হয়ে যায় ক্রোমোজোম গুলা, এই যে এরকম ভাবে দেখতে একটা ফুলে বুকের মতো লাগে, এরকম একটা দিকে একটা মেরুতে চলে আসে, একটা পোলে চলে আসে, একটা পোল, বুঝতে পারছি? ক্রোমোজোম গুলো একটা পোল বা একটা মেরুতে চলে আসে, এই জন্য এটাকে বলে পোলারাইজড বিন্যাস। দেখতে বুকের মতো লাগে। কিসের মতো লাগে? দেখতে বুকের বা ফুলের তোড়ার মতো লাগে। ভাই মুচ্ছন পাই না, ফুলের তোলার মতো, এই জন্য একে বলা হয় কি পোলারাইজড বিন্যাস। ভাই বুঝতে পারছি? আমাকে একটু বলেন তো এতটুকু বুঝছি কিনা সবাই। আমাদের হ্যাঁ লেপটোটিন শেষ। এটাকে দেখতে একটা বুকে বা ফুলের তোড়ার মতো লাগে, এটা প্রাণী কোষে মূলত হয়, এই জন্য এটাকে পোলারাইজড বিন্যাস বলা হয়, ঠিক আছে? এই যে এরকম দেখতে, আমি একটু চিত্রটা মোটামুটি ভাবে আনঅফিসিয়াল একটা চিত্র আঁকছি। হ্যাঁ, এটা অফিসিয়াল, এটা আনঅফিসিয়াল চিত্র, এটা তোমাদের লাগবে না, জাস্ট পরীক্ষায় এগুলো লিখে দিলেই হবে। তুমি এগুলা কিন্তু ব্যাখ্যা করবে। আবার দেখো ক্রমাগত পানি বিয়োজন করে ক্রম যেগুলো মোটা এবং খাটো হয়, শুধুমাত্র এটা কিন্তু সুতার মতোই থাকে না, পানি বিয়োজন করে যত সামনের দিকে যাবে মেটাফেজের আগ পর্যন্ত এরা পানি বিয়োজন করতে থাকবে, বুঝতে পারছি? পানি বিয়োজন করে মোটা এবং খাটো হবে, ঠিক আছে? তাহলে আমি এটা ক্লিন করে দিলাম। তাহলে লেপটোটিনটা ক্লিন করে দিলাম। ভাই খুব গুরুত্বপূর্ণ এই ধাপগুলা। মিওসিসের যে 5টা উপধাপ, এই 5টা উপধাপ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এই 5টা উপধাপ থেকে তুমি একটা দুইটা পরীক্ষায় পাবাই, এটা আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি। ওকে, আমি তাহলে ক্লিন করে দিলাম এটা, ঠিক আছে? আমাদের 2 নাম্বার ধাপ লেপটোটিনের পর জাইগোটিন। চলো আমরা জাইগোটিনটাকে একটু দেখি। তো জাইগোটিনের জন্য আমরা লেপটোটিন ধাপের চিত্রটাকে একটু রাখলাম। চিত্রটা রাখলাম কেন? একটু ডিফারেন্স বোঝার জন্য, ঠিক আছে? তোমাকে আগে মেইন বুঝতে হবে ডিফারেন্সটা কি। এটা হচ্ছে জাইগোটিন। ওকে, চলো না আমরা একটু ডিফারেন্সটা দেখি। আমরা চিত্রটা এখানে আঁকলাম। আমি চেষ্টা করতেছি ইজি ভাবে বুঝাইতে। আচ্ছা ভাই, আমাকে কি কেউ একটু বলতে পারবেন এই চিত্র আর এই চিত্রের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা বুঝতে পারলে জাইগোটিন ধাপ তোমার শেষ। একটু ডিফারেন্সটা কি? আচ্ছা পোলারাইজড বিন্যাসটা কি? আচ্ছা যদি সংজ্ঞা বলি তাহলে লেপটোটিন উপধাপে প্রাণী কোষে ক্রোমোজোমগুলা ফুলের তোলার মতো এক ধরনের বিন্যাস গঠন করে। এই বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলা হয়। লেপটোটিন উপধাপে প্রাণী কোষে ক্রোমোজোমগুলা ফুলের তোলার মতো এক ধরনের
বিন্যাস গঠন করে, যাকে পোলারাইজড বিন্যাস বলে। ঠিক আছে, এটা দেখতে একটা ফুলের বুকের মতো লাগে এবং ক্রোমোজোম গুলো সব একটা জায়গায় চলে আসে। এখানে তো সব মানে অনির্দিষ্টভাবে সাবকনসিয়াসলি ছড়ানো ছিটানো আছে, বাট ওইগুলা কি হয় জাস্ট একটা দিকে চলে আসে, দেখতে ফুলের বুকের মতো লাগে, ওই জন্য এটাকে পোলারাইজড বিন্যাস বা বলা হয়। হ্যাঁ, পোলারাইজড বিন্যাস কারণ এগুলো পোলের দিকে চলে আসে, একটা পোলে বা একটা মেরুতে চলে আসে। ওকে, আচ্ছা, ওই চিত্রে মেরু ভিন্ন হয়ে যায়, ক্রোমোজোম এক মেরুতে জায়গা। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা এটার মধ্যে ডিফারেন্সটা কি? চলেন একটা নতুন কনসেপ্ট আপনাদেরকে শেখাবো এখন, ঠিক আছে? ওকে, এটাকে একটু তুলে রাখেন, এটাকে আমি মুছে দেবো। হ্যাঁ, দেখেন, এই দুইটা ক্রোমোজোমের আকার, আকৃতি এবং জিনের সজ্জারীতি এক। এই দুইটা ক্রোমোজোমের কি এক? এদের আকার, আকৃতি এবং জিনের সজ্জারীতি এক। এই জন্য এই দুইটা ক্রোমোজোমকে একত্রে, সরি, এই দুইটা ক্রোমোজোমকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। কি ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। এগুলোকে কি বলা হয় ভাই? হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, যে হোমোলোগাস, হোমো মানে একই, লোগাস মানে লোকেশন, অর্থাৎ এদের জিনের যে সজ্জাটা, এই সজ্জাটা একই অবস্থানে বা এরা প্রায় সেম। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম কয়টা এখানে? দুইটা, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম কয়টা? আমার এখানে হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে দুইটা। এই দুইটার মধ্যে একটা আসে পিতা থেকে আর একটা আসে মাতা থেকে। ভাই বুঝছি, একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে, একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে, তাই না? ওকে, এখন খেয়াল করেন। সো একটু খেয়াল করেন, আমার এই হোমোলোগাস ক্রোমোজোম দুইটা একসাথে আসছে, এখানে কি তারা একসাথে ছিল? এখানে কিন্তু তারা অনির্দিষ্টভাবে ঘোরাফেরা করতেছিল, বাট এইখানে আইসা হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি করছে? তারা একসাথে আসে, কাছাকাছি আসছে। বুঝছেন? এটাকে কি বলে আমরা? কাছাকাছি আসা। বুঝছেন? হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি হয়? কাছাকাছি আসে, এবং কাছাকাছি আসার ফলে এদের মধ্যে একটা জোড়া তৈরি হয়। ভাই কি তৈরি হয়? এক ধরনের জোড়া তৈরি হয়, অর্থাৎ কাছাকাছি আসলে একটা বন্ধন তৈরি হবে না? নাকি বন্ধন তৈরি হয় না? হ্যাঁ, আপনারা যেটাকে বলেন, কি যেন বলে এটাকে? আচ্ছা, অফলাইন হলে দেখতেন মানে একটু বেটার ভাবে বুঝাইতে পারতাম। তো আপনারা যেটাকে বলেন প্রথমে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, তারপরে ভালোবাসা, হ্যাঁ, আর তারপর যাও, এটা হচ্ছে সে বন্ধুত্ব। ঠিক আছে, সুই হয়ে ঢুকে, তারপর কি হয়ে যেন একটা বের হয়। দেখেন, তো তো দেখেন কি হয়, যখন তারা দুইজন কাছাকাছি আসে তখন কি হয়? এই দুইজনের মধ্যে কি হয়? একটা বন্ধন তৈরি হয় বা একটা জোড়া গঠন হয়। ঠিক আছে, এই জোড়াটাকে আমরা বলি, এই এই বন্ধনটাকে বলা হয় সিন্যাপসিস। ঠিক আছে, আচ্ছা, একটু পরে লিখাইতেছি, এটা একটু মনে রাখেন। একটা ক্রোমোজোম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই দুইটাকে একত্রে বলা হয়, এই দুইটাকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট। কি বলা হয়? বাইভ্যালেন্ট। এই হোমোলোগাস ক্রোমোজোম দুটাকে একত্রে কি বলা হয়? বাইভ্যালেন্ট বলা হয়। তাহলে একটা বাইভ্যালেন্টে কয়টা হোমোলোগাস ক্রোমোজোম? দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, যাদের আকার, আকৃতি এবং জিনের সজ্জারীতি এক। তাহলে ভাই এতটুকু বলতে পারি, আমার এখানে যতগুলা ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হবে। কারণ জোর, বুঝছি না? তোমাদের বইতে এই কথাটা লেখা আছে, ক্রোমোজোমে মানে একটা কোষে যতগুলা ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, বাইভ্যালেন্ট তৈরি হয় কি দিয়ে? হোমোলোগাস ক্রোমোজোম দিয়ে, যার একটি আছে পিতা থেকে, একটি আছে মাতা থেকে। হোমোলোগাস ক্রোমোজোম গুলা কি? আকার, আকৃতি এবং জিনের সজ্জারীতি যাদের এক। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো এক ধরনের কি গঠন করে? এক ধরনের জোড়া গঠন করে। কি গঠন করে ভাই? জোড়া গঠন করে, যা সিন্যাপসিস, সিন্যাপসিস নামে পরিচিত। শেষ করে দিলাম এখানে। ঠিক আছে, সিন্যাপসিস নামে পরিচিত।
সব ভালোবাসা পূর্ণতা পায় না। হ্যাঁ ঠিকই তো আছে, তুই যে জায়গায় আসো ওই জায়গায় পূর্ণতা পাইবো কেমনে? পূর্ণতা পাওয়ার আগেই তো এটা শেষ হয়ে যায়, আকাম ঠাকাম করে। দেখ এখানে, আচ্ছা তাহলে মোটামুটি ভাবে বুঝছি কথাবার্তা গুলো কি হবে। হ্যাঁ, বাইভ্যালেন্ট, আকার আকৃতি, হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাঁ এগুলাই কথাবার্তা ভাই, আর কিছুই না। বুঝছেন? এটা হচ্ছে জাইগোটিনের চিত্র, এটা হচ্ছে কথাবার্তা। একটু বই থেকে দেখবেন, আমি যেগুলো বলছি ওগুলাই বইয়ের ভাষায় লেখা আছে, আমি লিখে দিলাম না। হ্যাঁ, একটু বলেন আপনারা বুঝছেন কিনা। লেখাটা কিভাবে লিখবেন, আমি জাস্ট কিওয়ার্ড গুলো লিখে দিতেছি, ঠিক আছে? আপনারা জাস্ট এই কিওয়ার্ড গুলো ধরে ধরে, মানে কিওয়ার্ড মনে রাখতে সোজা। মাইটোসিসটা আমি এই জন্য ব্যাখ্যা করে লিখে দিচ্ছি, কারণ আপনারা 8-9 ক্লাস 8-এ পড়ছেন বা 9-10-ও মোটামুটি ভাবে একটু হলেও হালকা পাতলা আইডিয়া নিছেন। হ্যাঁ, তো এই জন্য লিখে দিচ্ছে কিভাবে লিখতে হয়। আর মিউসিসের ক্ষেত্রে আমি লিখে দিতেছি না, কি করবেন, পয়েন্ট দিয়ে দিতেছি, আপনারা নিজেরা বানাইবেন পয়েন্টগুলো থেকে, ঠিক আছে? আমাকে একটু বলেন তো এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন সবাই। এভরিওয়ান ট্রাই টু কমেন্ট, আমাকে একটু বলেন যে মোটামুটি সব ক্লিয়ার কিনা আপনাদের। এরপর আপনাদের এই যে ভালো লাগা থেকে এখন ভালোবাসা তৈরি হবে, দেখেন তারপর কি হয় ভালোবাসা, ঠিক আছে? হ্যাঁ, পুষণ পাল ক্লিয়ার, ওকে। পরেরটাতে তো দুইটা বড় আর দুইটা ছোট ক্রোমোজোম দেখা যাইতেছে, দুইটা বড় দুইটা ছোট ক্যান্সার। আচ্ছা, দুইটা বড় দুইটা ছোট দেওয়ার কারণ হইছে তোমার ক্রোমোজোম গুলো, আমাদের যে ক্রোমোজোম, ধরো আমাদের 46টা ক্রোমোজোম আছে, তাই না? এখন 46টা ক্রোমোজোম আকার আকৃতি তো সেম না। এর মধ্যে 23টা ক্রোমোজোম আকার আকৃতি, মানে এর মধ্যে দুইটা করে ক্রোমোজোম আকার আকৃতি সেম, বাকিগুলো কিন্তু সেম না। এই জন্য আমরা ওই সেম না এটা বোঝানোর জন্য একটা বড়, মানে একটা জোড়া বড় করছি, একটা জোড়া ছোট দিছি, ঠিক আছে? এগুলো কিন্তু নরমালি একই সাইজে থাকে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এগুলো নরমালি একই সাইজে থাকে না, চিত্র আলাদা হয়। যেমন তোমরা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দেখছো, এগুলো কিন্তু আকার আকৃতি আলাদা। এক্স ক্রোমোজোমের গঠন আলাদা, ওয়াই ক্রোমোজোমের গঠন আলাদা। যদি ওয়াই ক্রোমোজোমটা সাইজ একটু ছোট, এই জন্য ওয়াই ক্রোমোজোমের কিন্তু আমাদের নর্মাল যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলোও কিন্তু কম। পরীক্ষায় প্রশ্ন আসতো তোমাদের, এসএসসি তে আসছিল একটা কোশ্চেন, দেখছিলাম যে ওয়াই ক্রোমোজোম বহনকারী রোগীদের রোগ কেন কম, মানে এরকম একটা প্রশ্ন আসে যে ওয়াই ক্রোমোজোম যারা বহন করে তাদের কেন রোগ, মানে জেনেটিক্যাল ডিজিজ হয় না, বা জেনেটিক্যাল ডিসঅর্ডার গুলো হয় না, বা জেনেটিক্যাল সিনড্রোম গুলো কেন হয় না। তার কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোম সাইজে ছোট বিধায় এটা কম জিন ধারণ করে, এবং এক্স ক্রোমোজোম সাইজে বড় বিধায় বেশি জিন ধারণ করে। এটা হচ্ছে রিজন। যেহেতু জিন কম, তার মানে তোমার রোগ কম, জিন বেশি রোগ বেশি, তার মানে এক্স এর ঝামেলা আছে। ওকে, যে জায়গায় দেখবো এক্স ঝামেলা করবোই, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, যাই হোক, ওকে, মুছে দিল। হ্যাঁ, আহ আরে এটারে মুছে দিলাম কেন? ডিফারেন্স দেখাইতাম রে, ভুলে গেলাম। এটা মুছা ভুলে গেল। আমি একটু আঁকি আরেকবার, জাইগোটিনের চিত্রটা আমি একটু আরেকবার আঁকি ভাই। হ্যাঁ, একটু আরেকবার আঁকি, কারণ ডিফারেন্স বুঝতে হবে। ডিফারেন্স না বুঝলে আপনারা, আপনাদেরকে আমি করাই দিলেও হবে না, বুঝবেন না। চিত্রটা এরকম ছিল। খুব কিউট কিউট দুইটা ক্রোমোজোম, মানে এক জোড়া ক্রোমোজোম আছে, ঠিক আছে? এটা হচ্ছে জাইগোটিন। ভাই প্যাকাইটিন, প্যাকাইটিনের জন্য তোমরা একটু প্রস্তুত হও। এখন আমরা শিখবো প্যাকাইটিন দশা, এবং মিউসিসের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে দীর্ঘস্থায়ী বা একটা লম্বা ধাপ হচ্ছে প্যাকাইটিন, ঠিক আছে? সো এটার জন্য তোমরা একটু প্রস্তুত হও। আমি চিত্রটা আঁকবো, বইতে মেবি একটা চিত্র আঁকা আছে, হ্যাঁ একটাই মেবি আঁকা আছে। হ্যাঁ, আমি একটু অন্যরকম ভাবে চিত্রটা আঁকবো, ঠিক আছে? মানে চিত্র দিয়ে আমি অর্ধেক কভার দিয়ে দেবো তোমাদের। আর তারপর তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই এত কিছু কেন মনে রাখবো ইনফরমেশন? ওরে ভাই, ইনফরমেশন মনে রাখার জন্য টেকনিক আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? টেকনিক দেবো কোশ্চেন সলভ করানোর সময়, ঠিক আছে? আচ্ছা, নর্মাল ক্লাসে এখন আর কোনো টেকনিক দেবো না।
কোশ্চেন যখন সলভ করাবো তখন দেখবেন টেকনিক কারে কয়। আমরা আমাদের সুবিধার জন্য, কিসের জন্য? সুবিধার জন্য আমাদের ক্রোমোজোমের কালার দুইটা ভিন্ন কালার নিচ্ছি। খালি আছে এটা? হ্যাঁ, আমরা একটা ক্রোমোজোম নেব কালো এবং একটা ক্রোমোজোম নেব সবুজ, ঠিক আছে? আমাদের হোমোলোগাস ক্রোমোজোম কি হয়, এই প্যাকেটিং ধাপে আসা ক্রোমোজোম গুলা এই যে আমরা মাইটোসিসের যে প্রোফেজে করছিলাম, হ্যাঁ প্রোফেজে করছিলাম, মনে আছে? ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়। ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়, ঠিক আছে? আমি একটু এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আজকে ক্লাসটাতে একটু কারুকাজ বেশি থাকবে। যাদের ড্রয়িং ট্রয়িং ভালো লাগে তারা হয়তো ক্লাসটা এনজয় করতে পারবেন ভালো। ওকে, তাহলে এখানে আমার দুইটা বাহু, ওরা ডিএনএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে কয়টা? 4টা করে বাহু তৈরি করছে, রাইট? ওকে, আমরা এখানে আরো দুইটা ছিল আমাদের ক্রোমোজোম, আমরা এখানে দিয়ে ফেলি। এরকম ভাবে ছিল তারা, এন্ড এটা এভাবে ছিল, ঠিক আছে? ওকে, আমরা আরেকটু সুবিধার জন্য এটাকে একটু ফিল আপ করে দিই। হ্যাঁ, একটু ফিল আপ করে দিলাম। আমি চিত্রটাকে তৈরি করতেছি, আপনারা একটু আমার সাথে ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ, একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে থাকেন, আমি চিত্রটাকে তৈরি করি। জিনিসটা দেখতে সুন্দর লাগলে চোখে ভাসবে, পরীক্ষার খাতায় লিখতে পারবেন। আর কোষ বিভাজনের এই ব্যাপারগুলো হচ্ছে মুখস্থ করে লাভ নেই, চিত্র দিয়ে হচ্ছে তুমি লিখতে পারবা। এই জন্য আমি চিত্রের উপর ফোকাস দিচ্ছি বেশি, বিশেষ করে মিউসিসটাতে। ওকে, ঠিক আছে ভাই? ওকে, প্রথম ধাপে কি হইলো? ক্রোমোজোম গুলো সেন্টিমিটার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে ভাগ হইলো, ঠিক আছে? ভাগ হওয়ার পর কি হইছে চলেন আমরা একটু দেখি। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাগ, ভাগ হওয়ার কি হইছে? এখানে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম ছিল? দুইটা। এখানে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম ছিল? দুইটা ক্রোমোজোম, বাট এখানে কিন্তু তার ক্রোমাটিড গঠন করছে। তাহলে একটা বাইভ্যালেন্টে কয়টা? 4টা ক্রোমাটিড থাকে। কয়টা? 4টা ক্রোমাটিড। তাহলে ভাই একটু দেখেন তো, আমার এই বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম ছিল, হোমোলোগাস ক্রোমোজোম, এইটাই যখন প্যাকাইটিনে গেছে, ডিএনএ অ্যাপ্লিকেশন ঘটাইছে, কি হয়ে গেছে? একই বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম কিন্তু ভাই দুইটাই আছে, চেঞ্জ হয়েছে কি? ক্রোমাটিড। ক্রোমাটিডে বিভক্ত হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা ক্রোমাটিড। এবং এই অবস্থাটাকে, 4টা ক্রোমাটিড, একটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড থাকার এই অবস্থাটাকে কি বলা হয়? এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। বা কি বলা হয়? টেট্রাড বলা হয়, ঠিক আছে? তোমাদের মনে হয় কোশ্চেন ছিল অনেক। ছোট বড় বিষয়টা, আচ্ছা ছোট বড় বিষয়টা কিছুই না, এটা হচ্ছে জাস্ট আমাদের ক্রোমোজোম গুলা তো সবগুলা সমান না, ছোট বড় ওই হিসেবে এখানে ছোট বড় দেওয়া হয়েছে, ঠিক আছে? এই আর কি, আর কিছুই না। স্মল সাইজ জিনের রোগ হয় না, বিগ সাইজ রোগ হয়। আচ্ছা ওটাতে আমি জাস্ট এক্সাম্পল দিছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে,
ওকে ওকে ওকে, তাহলে ভাই দেখেন একটা বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড থাকে, এটা ভাই প্যাচ লাগে। হ্যাঁ, এর জন্য আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাইতেছি, কারণ এর আগে অনেকগুলা ক্লাস করাইছি তো তোমাদের সিনিয়রদেরকে, তো জানি কোন জায়গায় প্যাচ লাগতে পারে, এই জন্য একটু ভিন্ন নিয়মে করাচ্ছি। নেক্সট, একটা বাইভ্যালেন্টে 4টা করে ক্রোমাটিড, যাকে আমরা কি বলি, টেট্রাড বলি। ঠিক আছে, টেট্রাড বলি। ওকে, আচ্ছা, এবার এবার 3 নাম্বার কথা, সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড গঠিত হয় কেমনে? সিস্টার ক্রোমাটিড কোনটা? একই ক্রোমোজোমে যে ক্রোমাটিড দুইটা, এটাকে বলে সিস্টার ক্রোমাটিড। দ্যাট মিন্স আমি যদি একটু অন্য কালার দিয়ে বুঝাই, একই ক্রোমোজোমে ক্রোমাটিড দুইটা আমি গত ক্লাসে বুঝাই দিছিলাম সিস্টার ক্রোমাটিড। আর সরি, এটা দুইটা ভিন্ন ছিল, এটা যে নন সিস্টার ক্রোমাটিড। আর একই ক্রোমোজোমে ক্রোমাটিড দুইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বুঝছি না? একই ক্রোমোজোমের ক্রোমাটিড, তাহলে এটা একই ক্রোমোজোমের আর ভিন্ন ক্রোমোজোমের। ঠিক আছে, ওকে ভাই, এই পর্যন্ত বুঝছি কিনা? আমার এখানে 3টা স্টেপ, এই 3টা স্টেপ আমরা সবাই বুঝছি কিনা ভাই একটু আমাকে জানাও, কমেন্ট করো। প্যাকেটিং ধাপটা একটু কঠিন, হ্যাঁ, একটু কমেন্ট করে আমাকে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। ওকে, সেজানুর হুসাইন, ক্লিয়ার। 3 নাম্বার স্টেপটা আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করেন। লাস্টের ধাপটা আবার ওকে। ওকে, লাস্টের ধাপটা আমি একটু আরেকবার বলতেছি। সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। আমি একটু এখানে তাহলে লিখে বুঝাই। দেখো, এটা 1 নাম্বার ক্রোমাটিড, এটা 2 নাম্বার ক্রোমাটিড, এটা 3 নাম্বার ক্রোমাটিড, এটা 4 নাম্বার ক্রোমাটিড। মোট কয়টা ক্রোমাটিড এখানে? 4টা ক্রোমাটিড। এই দুইটা একই ক্রোমোজোমের না ভিন্ন ক্রোমোজোমের? ভিন্ন ক্রোমোজোমের। এই জন্য এই দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলবো? নন সিস্টার। আবার এই দুইটা একই ক্রোমোজোম না ভিন্ন ক্রোমোজোমের? একই ক্রোমোজোমের জন্য এটা সিস্টার ক্রোমাটিড। আবার এই দুইটা একই ক্রোমোজোম না ভিন্ন ক্রোমোজোম? একই ক্রোমোজোমের, সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছি? তো এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই দুইটা সিস্টার ক্রোমাটিড, এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড, আবার এই দুইটা সিস্টার ক্রোমাটিড। বুঝছেন? হাতের জন্য হয়তো বা দেখা যায় না, একটু সামনে নিয়ে বুঝাই। একটু সামনে নিলাম, হ্যাঁ, একটু সামনে নিলাম। সো এটা আর এটা সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এইটা আর এইটা নন সিস্টার ক্রোমাটিড। এইটা আর এইটা সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছি? অর্থাৎ এইটা টোটালটা মিলে একটা ক্রোমাটিড, আর এটা টোটালটা মিলে একটা ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এভাবে এরকমভাবে এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, আর এটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, এই দুইটা। ঠিক আছে, হোপ সো ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, না বুঝলে বলবা, হ্যাঁ, চেষ্টা করবো যতটুকু পারা যায়, কারণ আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি নিজে অনেক কিছু শিখি, বোঝানোর বিভিন্ন ওয়ে শিখি, যে না আপনারা বুঝতেছেন না, তাহলে নতুন আরেকটা ওয়ে বের করা যাক। হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে, আপনারা বুঝেন না মানে আমার এখানে নতুন করে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। হ্যাঁ, আচ্ছা, এরপর কি হয়? এরপর আমরা এই চিত্রে কিছু নাই, কোনো কাজ নাই। এরপর চিত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা চিত্র আঁকি। ও আচ্ছা, সরি, এখানে আরেকটা ঘটনা এখানে আমি একবারে ব্যাখ্যা করে দিই। দেখেন, একটা জিনিস কি দেখতেছেন? এটা একটা নন সিস্টার ক্রোমাটিড না? এটা একটা নন সিস্টার ক্রোমাটিড। দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে
এক্স আকৃতির একটা জোড়াস্থল তৈরি হয়েছে, এক্স আকৃতির একটা জোড়াস্থল তৈরি হয়েছে, এক্স এক্স আকৃতির একটা জোড়াস্থল তৈরি হয়েছে। একটু সামনে নিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন বুঝেন কিনা, নাকি দূর থেকে তো। এই যে দেখেন, দেখছেন, এই যে এক্স আকৃতির একটা জোড়া তৈরি হয়েছে, দেখছেন, এই যে এক্স আকৃতি, এক্স এর মতো দেখা যায়। দুটা এটা একটা নন সিস্টার ক্রোমাটিড, এটা একটা নন সিস্টার ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিডের মাঝে দেখছেন এই যে এক্স আকৃতির জোড়াস্থল, এই যে এক্স আকৃতির জোড়াস্থল তৈরি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, একটু বলেন তো স্যার বুঝছি কিনা। আচ্ছা, আজকে ক্লাসটা লম্বা সময় বলতে 50 মিনিট হয়েছে তো, না বেশি একটা আগাবো না আমি। আর একটু কোনটা প্যাকেটিন ডিপ্লোটিন ডায়াগনোসিস করা বেশি নাই তো, দেখি কতটুকু আগাইতে পারি, যতক্ষণ তোমাদের ধৈর্য সহ্য হয়, আমার যতক্ষণ ধৈর্য সহ্য হয়। ঠিক আছে, এই জন্য প্ল্যান আছে একটু লেন্দি ক্লাস করে, এই জন্য কথাবার্তাগুলো একটু আস্তে আস্তে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক কি হয়, পারলে শেষ করে দেবো, আর না পারলে নেক্সট ক্লাসে আধা ঘন্টা লাগবে শেষ করতে, তো ওই আর কি। দেখেন আপনারা একটু দেখেন, এক্স আকৃতির জোড়াস্থল তৈরি হয়, তাহলে আমি 4 নাম্বার একটু এখানে লিখলাম। হ্যাঁ, তাহলে কি হলো 4 নাম্বার, দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির জোড়াস্থল তৈরি হয়। এই জোড়াস্থলটাকে আমরা কি বলি, কায়াজমা বলি। কি বলি ভাই, কায়াজমা। তার মানে এক্স আকৃতির একটা জোড়াস্থল তৈরি হয়, এই জোড়াস্থলটাকে আমরা কি বলি, কায়াজমা বলি। ঠিক আছে, তারপর কি হয় আমাকে একটু চিত্র আঁকতে দেন তাহলে, এরপরে কি হয় জানার জন্য। ঠিক আছে, হোপসো মোটামুটি ঠিকঠাক আছে। তো কি হয়, এটাকে আমি একটু এখান দিয়ে বুঝাই। ঠিক আছে, ধরো এটা একটা নন সিস্টার ক্রোমাটিড, এটাও একটা নন সিস্টার ক্রোমাটিড, দুইজন পরস্পর কাছাকাছি আছে এভাবে। ওকে, তারা একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করতেছে। ঠিক আছে, তো কি হয়, এদের দুইজনের মধ্যে বিয়ে শাদী হয়, তাই না? তো বিয়ের একটা মন্ত্র আছে, তো যদি দং হৃদয়ং মম, হ্যাঁ আমরা হিন্দুরা মোটামুটি যে মন্ত্রটা জানি, যদি দং হৃদয়ং মম তদস্য তবে, এরকম একটা মন্ত্র আছে, যেটার মন্ত্রটা জানি না ভালো মতো, বাট সরলার্থটা মনে আছে, যে আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় হোক আমার। হ্যাঁ, এরকম একটা। তো এখানে দেখো যে এই যে এই ক্রোমোজোমের হার্ট বা হৃদয় হচ্ছে এটা, আর এই ক্রোমোজোমের হার্ট বা হৃদয় হচ্ছে কি এটা। তাহলে কি হলো, দুটা নন সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ, দুইজনের মধ্যে কি হবে, তাদের হৃদয়ের বিনিময় হবে, বা তাদের অংশের বিনিময় হবে, ক্রোমোজোমের অংশের বিনিময় হবে। কি, আমার হৃদয় তোমার হোক, আর তোমার হৃদয় হোক কি আমার, এরকম। বুঝছেন ভাই? অর্থাৎ দুইটা নন সিস্টার ক্রোমাটিড একটা নির্দিষ্ট স্থানে কেটে যাবে, কেটে গিয়ে তারা পরস্পরের স্থান বিনিময় করবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে না, আমার আমার এই যে এই জায়গাটুক মুছে যাবে, এখান দিয়েও এই জায়গাটুক মুছে যাবে, এখান দিয়েও এই জায়গাটুক মুছে যাবে, এখান দিয়েও এই জায়গাটুক মুছে যাবে। ঠিক আছে, মুছে যাবার পর, হ্যাঁ মুছে যাবার পর এটার এই অংশ দ্বারা ফিল আপ হবে,
এটার ক্ষেত্রেও সেম এই অংশ দ্বারা ফিল আপ হবে, আর এটার ক্ষেত্রে এই অংশ দ্বারা ফিল আপ হবে। ঠিক আছে? চিত্রটা মনে ভালোভাবে আঁকতে পারলাম না রে, একটু বড় করে আঁকলে ভালোই তো। এরকম আর কি, এরকম আর কি, বুঝছেন? আমি যদি একটু ভালোভাবে আঁকি, এটা একটু বড় করে আঁকি, হ্যাঁ, এটা অনেক দেখতে বাজে হয়ে গেছে। এরকম, হ্যাঁ। তো এই দুইটা পার্ট সরে যাবে, সরে গিয়ে এটারটা এখানে, এটারটা এখানে, and the same case এটারটা এখানে আর এটারটা এখানে যুক্ত হবে। এবার বলেন ভাই, এই ব্যাপারটা বুঝছি কিনা যে একটা জায়গা কেটে গিয়ে অন্য একটা জায়গায় এখানে এসে জমা যুক্ত হবে। তুমি চাইলে দুইটা যে কোনো একভাবে চিত্র আঁকতে পারবা, এইভাবে আর এইভাবে, যে কোনো একভাবে, বাট যেহেতু তোমরা পেন্সিল দিয়ে আঁকতেছো, সো এটা বেটার, আমি এই জন্য এইভাবে দেখাইছি। ঠিক আছে? যে একটা ক্রোমোজোম কি করবা, একটা ক্রোমোজোম একটু গাঢ় করে দিবা, একটা ক্রোমোজোম হালকা করে দিবা, তো গাঢ় এবং হালকা পরস্পর এক্সচেঞ্জ করবে, জাস্ট নন সিস্টার ক্রোমাটিড দুইটা। ঠিক আছে? ওকে ওকে, চলেন তারপর আপনাদের একটু কমেন্টগুলো পড়ি। তোমার ফোনে হয়েছে কি চার্জ, কি এই আমার ফোনে কি কল আসছে? আমি তো ভাইব্রেট করে রাখছি। সেজানুল হোসেন, দাদা তোরে তোরে পাইল সামনে, তোর একদিন কেমন যতদিন লাগে। স্যার তো ভালোই মন্ত্র জানেন, স্যারের বিয়েতে পুরোহিত লাগবে না। ও আচ্ছা, আরে আমি মন্ত্র খুব একটা বেশি জানি না যদিও, জাস্ট এমনি, ওই বিয়ের মন্ত্র তো, তো এটা সবাই জানে। আচ্ছা ঠিক আছে, কুশন পাল, বুঝছি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, কি আমার মানে আমি মন্ত্র যে বলছি এটা বুঝছেন নাকি পড়াটা বুঝছেন একটু বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তো কি হইলো এটা? এটা হইলো যে আহ ঘটনাটা কি করছে আমরা একটু বাংলা ভাষায় লিখি, হ্যাঁ। দুটি নন সিস্টার ক্রোমাটিডে, দুটি নন সিস্টার ক্রোমাটিডে পরস্পরের অংশের বিনিময় ঘটে। ঠিক আছে, পরস্পর অংশের বিনিময় ঘটে, একে ক্রসিং ওভার বলে। কি বলে? ক্রসিং ওভার বলে। ভাই বুঝছি না, একে কি বলে? ক্রসিং ওভার বলে। ঠিক আছে, আচ্ছা, পড়াও বুঝছি, মন্ত্রও বুঝছি। আচ্ছা ঠিক আছে, মন্ত্র আপনার থেকে ভালো পারি। হ্যাঁ তুই তো পারবি, আর বিয়ের মন্ত্র বললা কথা, জেনে যাবে একটা করে বিয়ের মন্ত্র অ্যাপ্লাই করতে হইব না? ঠিকই তো আছে। যাক, কাজ শিষ্য বুঝতে হইব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার বলেন তো এটা বুঝছি কিনা। আমাদের প্যাকেটিং শেষ, হ্যাঁ, 58 মিনিট হয়েছে ক্লাসে, প্যাকেটিং শেষ। প্যাকেটিং একটু বড়, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, লিখতে ভালো লাগে কারণ অনেক কিছু আছে এটার মধ্যে, এই জন্য আমি একটু সিস্টেমেটিক ওয়েতে দেখাই দিই যে কেমনে কেমনে কি কি ঘটে। ভাই একটু জানান তো আমাকে এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের, একটু জানান, হ্যাঁ। দেখি আমার আবার ফোনটা দিল কেটে, আসলে কি ফোন দিছে নাকি হুদাই চিল্লাইছিল। বুঝলাম না, ফোন তো আহে নাই, তাহলে কই লোকে আমার ফোনে রয়েছে নাকি। ওকে ক্লিয়ার, যারা যারা ক্লাসে আছেন একটু জানাই দেন এতটুকু ক্লিয়ার কিনা। ঠিক আছে, আজকে আর ভালো লাগতেছে না ক্লাস করাইতে, আজকে এই পর্যন্ত রেখে দেই, হ্যাঁ। আজকে ক্লাসটা আবার আগামীকালকে করাবো।
আগামীকালকে, হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে করাবো, মানে আজকেরটাই আমি আরেকটু করাইতাম, ওইটা আগামীকালকে করাবো, বুঝতে পারছি। আজকে মুড পাইতেছি না পড়ানো, বুঝছেন। যাই হোক, একটু সবাই একটু কমেন্ট টমেন্ট করে দেন, ক্লাস শেষ করে দিই, ঠিক আছে। ওকে, সেজানুল হোসেন প্রেজেন্ট। আমাদের এরপর আর বেশি কিছু বাকি নাই, আমাদের এরপর আছে জাস্ট ডিপ্টোটিন, ডায়াকাইনেসিস, তারপরে যে ইন্টারকাইনেসিস আছে, আর মিউসিস, তারপর মেটাফেজেক, অ্যানাফেজেক, টেলোফেজেক, ঠিক আছে, এগুলো পড়লে শেষ। আর মিউসিস 2 যেটা, ওটা মাইটোসিস, টোটালটাই মাইটোসিস। সৃষ্টি কি সত্যি মাথা ব্যথা করতেছে স্যার? এটা কি আমাদের বললা না তুমি বললা তোমার কথা? এটাই তো বুঝলাম না। হামজা ভাবি কই না, মানে এতক্ষণ পরে ক্লাসে ঢুকে গেছ, ভাবি কই? কে তোর কি অনেক আইতে হইলো? সেজানুর, সৃষ্টি, হামজা, কুশন, বুশরা, সাদমান কবির, তাহসিন বিনতে আজম। ওকে, তোমাদের প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ঈশানে ক্লাস করে নাকি? তাহসিন বিনতে আজম, সৃষ্টি, সাদমান কবির, সেজানুর হোসাইন, হামজা। হামজা হচ্ছে লাস্টে আছে, প্রথম থেকে প্রেজেন্টে মনে হয়। আমি ছিলাম ক্লাসে, আপনি কমেন্ট করেন না স্যার, আমারই মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা আচ্ছা, ভাই আপনি ভাবে আনবেন না আমরা খুঁজবো? এটা এত ভাবি ভাবি করো স্কিল লিখা, ভাবি দিয়ে কি করবি? হ্যাঁ, দেহস বেটা আছে সিঙ্গেল, ভালো লাগে না তখন। হ্যাঁ দেখা, প্যারা নাই, চিল, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, খালি চিল করতে পারবেন, বুঝছেন। বিয়ে করছেন তো মরছেন। আমি সবসময় একটা কথা বলি, পুরুষ মানুষ দুই প্রকার, এক জীবিত আর এক হচ্ছে বিবাহিত, ঠিক আছে, মাইন্ড ইট। ওকে, সো ওয়ার্নিং দিয়ে আজকে ক্লাসটা শেষ করতেছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। ওকে।